इश्क में क्या मजा है जिसमें रुसवाई न हो। আল্লাহ তোমার জন্য জেলখানায় গিয়েছি মওলা, তোমার জন্য পুলিশের পিটা খাইছি। কি অপরাধ? হেফাজতে ইসলামের সময় জেলে গেছিলাম। অপরাধ কি? হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছি। আমরা কি চুরি করছিলাম? কারণ মাথা বাড়ি দিছিলাম? তখন আমাদেরকে জেলে কেন নিল? কি সমস্যা, দুঃখ? তখন মনকে বুঝাই আমাদের আকাবিরিনদের সুন্নত আদায় হয়েছে। আমাদের বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তো তাকে পিটাইয়া রক্তাক্ত করে ফেলছে, গায়ের জামাগুলির মধ্যে রক্ত খসে খসে পড়ছে। শুধু একটা মাসালা, কোরআন মখলুক না গায়ের মখলুক, এই নিয়া। তখনকার সময় বাদশাহ জালেম ছিল। সেই জালেম এত বড় আলমকে, এত বড় আল্লাহর ওলিকে, আল্লাহর বুজুর্গকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, তোমরা আহমদ ইবনে হাম্বল তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাগিরিদ, বলতেছে আহমদ ইবনে হাম্বলের রক্ত মাখা জামাটা আমার কাছে পাঠাও। আমার মনে চায় আহমদ ইবনে হাম্বলের জামাটা ধুয়ে আমি পানি খাই। আপনাদের বসাটা বড় সুন্দর বসা দেখা যাচ্ছে, খের গুটার মধ্যে বসছে। এটা বাংলাদেশের মধ্যে অন্য অন্য এলাকায় বেশি পাওয়া যায় না। আপনাদের এই নোয়াখালীর এই সমস্ত এলাকায় মাশাআল্লাহ এটা তেমন কোনো সমস্যা নাই। দামি দামি মানুষগুলি আইসা খেরকুটার মধ্যে বসে যায়। এটা একটা বহুত বড় একটা কোরবানি। কিন্তু বিয়ের বাড়িতে দাওয়াত দিলে সম্ভবত এরকম খেরকুটা বিছিয়ে দিলে বসবেন না, দেয়া জাটা বাড়ি দিয়া বলবে তোমার সাথে সম্পর্কই থাকবে। সেইখানে এত আড়ম্বনা, এত চিন্তা, আর এখানে কি হলো? কেন এই কোরবানি? আল্লাহু আকবার। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এখন বলবেন যে হুজুর আপনারা যে উপরে বসছেন চেয়ারে, আমরা কথা প্রসঙ্গে কথা আসতে পারে। আমরা আসলে বসছি যে আমরাও আপনাদের সাথে নিচে বসে আলোচনা করতে পারলে খারাপ হতো না, ভালোই হতো। এখন এক তো হলো অনেকেই আছে মাজুর, নিচে বসতেই পারি না। যেমন উজানি মাওলানা মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি সারা জীবন এই দুই হাঁটু বিছাইয়াই ওয়াজ করছে, আসন ধরেও বসে না। দীর্ঘ 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা যত করছে, খোদার বান্দা ওইভাবে বসে আছে। এটাও আল্লাহ পাকের এক মেহেরবানি। সবাইকে এই শক্তি তৌফিক আল্লাহ দেন না। আমি এমন এক মাজুর মানুষ, আমার হাঁটুটা আমি ভাঙতে পারি না, হাই কমার ছাড়া চলতে পারি না, হাঁটতে পারি না, সেজদা দিতে পারি না, সব চেয়ারে চলতেছে। দীর্ঘ বছর স্ট্রোক হয়েছিলাম, তারপরে বাম অংশটা একবারে পুরাই চলে না। তো এখন আমাকে যদি বলে যে আপনার নিচে আমার সাথে বসে কথা বলেন, আমি তো মাজুর, পারব না। তাছাড়া হাদিসে পাকের মধ্যে একটা তার রেফারেন্স পাওয়া যায়, নস পাওয়া যায়। দু জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন নোয়াখালী এলাকার মানুষ, এরা ইসলাম বুঝে, ওয়াজ বুঝে। অনেক অনেক জায়গায় সারা দেশ ঘুরিত, এই রসুলের নাম পড়ে দুরুদটাও তাদেরকে মুখে বলাইয়া উচ্চারণ করাইতে হয়। এরা দুম মুখ খিচে বসে থাকে। এরা নবীজির কথাটা শুনছো, নাম শুনছো, একটু দুরুদ পড়বো না, পড়ে না বসে। তারপরে যদি বলি, তারপরে আপনারা তো শোনার সাথে সাথে অটোমেটিকই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই দেখেন, পরিবেশ মানুষকে এটা শিখায়। পরিবেশ তো রহমতে দু আলমের, উনি এইভাবে সাধারণভাবে বসতেন। কিছু সাহাবায়ে কেরাম আয়েশা বললেন, গো আল্লাহ রসুল, আপনি তো সবার সাথে একাকার হয়ে এইভাবে বসছেন, আপনাকে বাহিরের কোনো লোকজন আগন্তুক আসলে আপনাকে চিনে না, চিনাইতে হয়, কষ্ট হয়। এই জন্য আমরা যদি ইজাজত পাই
একটা চবুতরা, একটু সামান্য উঁচু একটা জায়গা। একটু আমরা হুজুর আসছেন আপনি আমার কথা সেনবাগের মুফতি সাহেব এসে বসে রয়েছে। হ্যাঁ, হুজুর আমাকে খুব মহব্বত করে, লেগে দিকে তাকে। তো একটা চবুতরা যদি ইজাজত হয় তাহলে আমরা এটা বানাইতে পারি। আল্লাহ রসুল ইজাজত দিছেন, ইজাজত দেওয়ার পরে একটু উঁচু একটু জায়গা বানাইছেন, তখন আল্লাহ রসুল সেটার মধ্যে গিয়ে বসছেন। সেখান থেকে এটা দলিল পাওয়া যায় যে আগন্তকরা, মেহমানরা অনেক সময় তাদের জন্য একটু ভিন্ন একটু জায়গা, ইমাম সাহেবের জন্য, ওয়াইজিনের জন্য ভিন্ন একটু জায়গা করা, এটা সুন্নতের খেলাফ না, পুরোপুরি শরীয়তে জায়েজ। বুঝে আসছে কথাটা? তো আপনারা যারা এখন এখানে দুইটা মাসালা সামনে আসছে। একটা হলো আপনারা আইসা খেরকুটে বসছেন, আপনারা শ্রোতা, আর আমরা আইসা চেয়ারে বসছি, উপরে একটা স্টেজ বানায় তারপরে চেয়ারে। এইখানের মধ্যে কিছু ব্যাপার আছে, এটা আমার মনে আসছে, কথাটা বলবো। সেটা হলো এই জায়গার মধ্যে, এই অবস্থায় আপনাদের অবস্থান আমার থেকে অনেক ভালো। কারণ যারা নিজেদের বরত্বকে সব মিঠাই দিয়া খেরকুটে আইসা বসে গেছে, তার মধ্যে নফস খুশি হওয়ার মতো তেমন কিছু নেই, সবাই একাকার বসে আছে। আর আমাদেরকে ধোঁকা দিবার জন্য শয়তান ওত পেতে বসে আছে যে তুমি তো উপরে বসছো, চেয়ারে বসছো, তোমাদেরকে বড় আসন দিয়েছে, বড় পিড়ি দিয়েছে তোমাদেরকে, এই অবস্থা, তাহলে তুমি তো এদের থেকে অনেক ভালো। এই ধরনের একটা অসওয়াসা নফস আমাকে ঘায়েল করতে বড় সুবিধা। এখন আমাদের অবস্থা, আমার অবস্থাটা আমি বলি, এই ক্ষেত্রে আমাকে কন্ট্রোল করা আমার জন্য এখানে ফরজ। আমার নফসকে কন্ট্রোল করা আমার জন্য ফরজ। কারণ এই জায়গার মধ্যে যদি নফসকে কন্ট্রোল করতে না পারি, আর আল্লাহ না করুক কিছু কিবির, এই ধরনের কোনো কিছু যদি একটু চলে আসে, বড়ত্ব ভাব চলে আসে, আল্লাহ পাক বলে তোর ওয়াজেও হেদায়েত হবে না, আর তুই নিজেও বরবাদ হয়ে যাবি। তাহলে এই অবস্থানের মধ্যে আমরা বড় কঠিন হালাতে আছি। তাই আমি বলছি যে আপনারা আমার থেকে অনেক ভালো, আপনাদেরকে শয়তান এই মুহূর্তে ধোঁকা দিতে পারবে না। শয়তান এসে ধোঁকা কি দিবে? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যারা নিজকে মিঠাইয়া দিবে, বড়ত্বকে জবাই করে দিবে, আমিত্বকে সে একেবারে জুতার নিচে ঢুকাই দিবে, কোনো বড়ত্ব নাই, কিছু নাই। এটা মুখে মুখে বলা না, এটাও আবার অনেক সে বুঝি না আমরা অনেকে। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তার মালফুজাতের মধ্যে আছে, অনেক সময় কিছু মানুষ প্যান্ডেলে, স্টেজে মাইক নিয়ে দাঁড়াইয়া তারা অনেক সময় বলে, ভাই আমি গুনাহগার মানুষ, আমি পাপী মানুষ, এই ধরনের কিছু কথা বলে, আমি নিকৃষ্ট মানুষ। এই কথাটা অনেক সময় আমাদের দেশে এরকম অনেক জায়গায় এরকম মাইক হাতে নিয়ে অনেকে বলি আমরা, কি ঠিক না? আপনারা শুনছেন কখনো এরকম বলবা? হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলী বলেন, এটা মাইকে মানুষের সামনে এটা বলার না, বলার কিছু নাই। এই কথাটা আমি ছোট, আমি খারাপ, আমি নিকৃষ্ট, এটা এলান করার জিনিস নয়, মাইকে বলার জিনিস নয়, এটা বলার জিনিস নয়, এটা নিজের দিলের মধ্যে মনে করার জিনিস। নিজের দিলে এটা মনে করব যে আসলে বাস্তবে আমি অনেক গুনাহ করেছি, অনেক নিকৃষ্ট মানুষ, এটা নিজের দিলের মধ্যে নিজকে নিজে মনে করতে হবে। মাইকে এলান করলে, থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি এরকম মাইকে কেউ এলান করে, তুমি ওই সময় তো দাঁড়াইয়া
তুমি বলবা যে হ্যাঁ হুজুর আসলে আপনি খুব খারাপ মানুষ, আপনি যে বলছেন আপনি খুব খারাপ মানুষ, আসলে আপনি খারাপ, এই কথাটা একজন দাঁড়াইয়া যদি বলতে পারো তখন দেখবা যে ওনার চেহারাটা কেমন হয়। ওই সময় যদি চেহারাটা একবার কালো হয়ে যায় তাহলে বোঝা গেল এটা উনি মানুষকে লৌকিকতা, মানুষকে শোনাবার জন্য বলছে, আসলে ওনার দিল তৈরি হয় নাই। বুঝছেন বাবা কথাটা? এটা একটা কঠিনতম একটা মৌকা, এই জায়গাটা বড় খারাপ। শয়তান কেন হয়েছে এইখানে এসে ধোকা খেয়েছে, আর সে তো ওয়াদাই করে আসছে বনি আদমকে আমি ছেড়ে দিব। আল্লাহ পাক বলতেছে আল কিবরিয়া ও রিদাই, বড়ত্ব প্রকাশ করা, বড়ত্ব বলা, এটা একমাত্র আমার চাদর, আমার চাদর নিয়ে কেউ টানাটানি করো না, যদি করো তুমি জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহ রসুল বলছেন যত ছোট হওয়া যায়, ছোট হওয়া যায়, ছোট মনে করা যায়, এই কথাটা বলতে ছোট বলা নয়, ছোট কি মনে করা, মনটাকে ওইভাবে তৈরি করতে, যে নিজের মনটাকে আমি এরকম তৈরি করতে পারবো তার মাকাম আল্লাহ পাক বাড়াই দেবে। আল্লাহ পাক বলে যে তুই তো নিজকে ছোট বানাইছস, আমি আল্লাহ তোকে উঠাই দিব অনেক উপর উঠে। আল্লাহু আকবার। অনেক সময় এই জিনিসটা হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি তার কাছে তার একজন শিষ্য জেনারেল লাইনে শিক্ষিত, আল্লাহু আকবার, যিনি মাদ্রাসায় কখনো পড়েন নাই, কখনো আল্লাহ পাক দ্বীনি সোহবতে, আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার কারণে ওনার জীবনে এত পরিবর্তন হলো। পরিবর্তন যে কত পরিবর্তন, সর্বকিছু ছেড়ে দিছে। একসময় দাড়ি ছিল না, মাথায় লম্বা লম্বা চুল ছিল, নামাজ পড়তো না, ভার্সিটি লেভেলে লেখাপড়া করত, কিন্তু যখনই আল্লাহ পাক এক নিসবতে হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি সোহবতে যাওয়ার তৌফিক হয়েছে, জীবনের মোড় এমন ঘোরা ঘুরছে, গালে দাড়ি চলে আসছে, লম্বা চুল ফালাই দিছে, মাথায় পাগড়ি চলে আসছে, নেসপোশাক জামা চলে আসছে, মেসোয়াক আসছে, তাহাজ্জুদ আসছে, 5 ওয়াক্ত নামাজ আসছে। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, তিনি থানভী রহমতুল্লাহ আলাইহি বলতে জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মুরাবা জান যা হামরাজ কর দি। বলে থানভী আপনার জন্য আর কি দোয়া করব, আপনার মানুষ, আপনার মতো ব্যক্তির সোহবতে আইসা আমার মতো এই নিকৃষ্ট মানুষটাকে আল্লাহ পাক একটা রাস্তায় উঠাই দিয়েছেন। এই জন্য দোয়াটুকু শুধু এটুকুই, আমাকে আপনি আল্লাহর পরিচয় দেওয়াইছেন, আমি আল্লাহকে চিনতাম না, আল্লাহ পাকের গোলাম হিসেবে দুনিয়াতে আসছি, কিন্তু আল্লাহর সাথে আমার কি সম্পর্ক এগুলো কিছু জানতাম না, আপনার সোহবতে আইসা এগুলি পাইছা। এই জন্য আমি শুধু দোয়া এটুকুই করি, আল্লাহ যেন আপনাকে উত্তম বদলা যেন দান করে। তখন তিনি থানভীর দরবারে যাই, তার জীবনের কত কসিদা, কত শির আশার, কত কিছু। मैं आपके पास और कुछ लेने के लिए नहीं आया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। থানভীকে বলে, থানভী আপনার দরবারে আসছি আমি কোনো ইজ্জতের জন্য নয়, কোনো মসনদের জন্য। हम खाक नशीनों को मसनद पर न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। ওগো থানভী, আমি আপনার কাছে আসছি
আমার মধ্য থেকে আমাকে বাহির করে দেন। আমিত্ব যে জিনিসটা আছে, আমি যেটা আছে, এটা আমার মধ্য থেকে বের করার কি পদ্ধতি, সেই রাস্তা শিখবার জন্য আপনার কাছে আসছি। আমাকে আমি বিলীন করার জন্য আসছি। দুনিয়ার সব জায়গার মধ্যে আমি এটাই তো মানুষকে শেষ করছে। আমি অমক, আমি তমক, আমি মন্ত্রী, আমি এমপি, আমি বড় শেখ, আমি বড় মুহাদ্দিস, আমি বড় ইমাম, আমি বড় রাজনৈতিকবিদ, আমি বড় নেতা। এই আমি শব্দটাই তো শেষ করছে। আমি এটা বাহির করার জন্য আসছি আপনার কাছে। আমাদেরকে এই স্বাভাবিকভাবে মাটির বিছানা যেখানে সেখানে বসাইয়া দেন, এটাই আমাদের জন্য ইজ্জত। আমাদেরকে বড় মসনদে বসাইলে এটা ইজ্জত না, এটা এশকের তৌহিন হয়। যে এশকর জন্য, মহব্বতের জন্য আল্লাহর কাছে আমরা যাই আর আল্লাহকে পাইতে চাই, এরকম বড় আজাজওয়ালা জিনিস আমাদেরকে দেখাইলে এটা এশক হয় না। এশক তো হবে আল্লাহর জন্য নিজকে মিটিয়ে দেওয়া। उस इश्क में क्या मजा है जिसमें रुसवाई न हो, उस इश्क में क्या मजा है जिसमें रुसवाई न हो, मिस्ल मजनू दर पे लैला के शायदाई न हो। আল্লাহর আরিফ বলে, মজনু লাইলা লাইলা করতে করতে সে যেরকম জীবনটাকে বিলীন করছে, তার ইজ্জত আব্রু, সে একজন বড় জমিদারের ছেলে ছিল, ধনট্টবারের ছেলে ছিল, সব কিছু বিলীন করে সে তার জীবনটাকে শেষ করেছে লাইলি করে। মানুষ তাকে কত রকমের আজে বাজে কথা, কত কিছু বলছে, বলতেছে আরে তুমি আমাকে যতই গালি দাও, আমি তো তোমার গালিতে আমার কিছু আসে যায় না। মজনু আমাকে, লাইলি যদি আমাকে গালিও দেয়, আমাকে আঘাতও করে, লাত্তিও দেয়, এটা আমার কাছে ভালো লাগে, এটা আমার কাছে মজা লাগে। তো কবি বলতেছে, একটা পুরুষ একটা মহিলার প্রতি আশিক হইয়া সে নিজকে নিজে মিটিয়ে দিছে, সর্বস্ব সর্বহারা হয়ে গেছে। আমিও তো আল্লাহ পাকের আশিকের দাবিদার। কিরে বাবা, আমি তো আশিকের দাবিদার। আমি যদি এই মজনুর মতো যদি এতটুকু যদি আমার মাওলার জন্য আমি নিজকে নিজে মিঠাইতে না পারলাম, তাহলে আমি কেমন আশিক হলাম? उस इश्क में क्या मजा है जिसमें रुसवाई न हो। আল্লাহর জন্য সাহাবায়ে কেরামের, আজকে সম্ভবত আমি কিতাব মোতালা করতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি মক্কায় শিয়াবে আবি তালেবের উপত্যকায় যখন ওনারা বন্দিশালায় ছিলেন, সেই সময় বনি হাশেম তাদের সকলকে আবু জাহালরা সেই উপত্যকায় বন্দি করে রাখছিল। তাদের সেখানে রসদ দিবে না, পানি যাবে না, খাবার যাবে না, কিছুই যাবে না। কেউ যদি নিতে চায় আটকাইয়ে দেয়। তো হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেইখানে আমাদের কিছু সাহাবী ভাইয়েরা, অল্প কয়েকজন লোক যারা আল্লাহ রসুলের উপরে ওই কঠিন সময় ঈমান আনছিলেন, এদের সকলকেই তো ওই বন্দিশালায় শিয়াবে আবি তালেবার উপত্যকায় ওনাদেরকে বন্দিশালা করছে, সেখানে আটকে গেছে। কেউ বাইরে আসতে পারবে না, কেউ তাদেরকে সহযোগিতা করতে পারবে না। এই সন্ধি, এই চুক্তিটা করেছে। তখন তাদের অবস্থাটা কি হয়েছিল, সেখানে কিছু বর্ণনা ওনারা দিলেন। রহমতে দো আলম তেনার অবস্থা তো এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর নবী, তার জন্য অনেক কিছু সহজ। আমরা যারা ক্ষুদ্র সাহাবী ছিলাম, কেকর গাছের পাতাগুলি চিবাই চিবাই অনেক কষ্টে খাইছি। তিনি বলেন, অন্ধকারে হাঁটতেছিলাম, একটু পায়ের মধ্যে কি যেন একটু হালকা ভিজা ভিজা লাগছে।
তো মনে করছি এটার মধ্যে মনে হয় কিছু না কিছু একটু মুখের রস আসবে, ক্ষুধার যাতনায় এটা কিছু চিনি নাই, কি খাইলাম না কি করলাম, এটা মুখে দিয়ে চাবাই খেয়ে দিচ্ছি। একটা চামড়া পড়ে আছে অনেকদিন ধরে, এই চামড়াটা উঠাইয়া এটারে ভালো করে কসলাইয়া পরিষ্কার করে এই চামড়াটারে কাইটা কাইটা খাইছি। কি অপরাধ? অপরাধ শুধু মুসলমান হয়েছে কেন? কেন তারা নবীর উপরে ঈমান আনছে? কেন তারা ইসলাম গ্রহণ করেছে? এই অপরাধে কাফেররা সবাইকে মক্কা থেকে বাইর করে দিয়েছেন। সেখানে এই নির্মম নির্যাতনে সেখানে ওই সাহাবী বলতেছে, এত কষ্ট করার পরেও মনে কোনো ব্যথা নাই যে আল্লাহ আমাকে মুসলিম বানাইছে, আমাকে ঈমান দান করেছেন, আমি নবীজির উপরে ঈমান আনতে পারছি, আমি যে আল্লাহর উপরে ঈমান আনতে পারছি, আমার সমস্ত দুঃখ ব্যথা সব আমি ভুলে গেছি। কি আশিক ছিল তারা, এই জন্য বলতেছে উসে ইশক মে ক্যা মজা হায় জিসমে রুসওয়াই না হো। আল্লাহ তোমার জন্য জেলখানায় গিয়েছি, মাওলা তোমার জন্য পুলিশের পিটা খাইছি। কি অপরাধ? হেফাজতে ইসলামের সময় জেলে গেছিলাম, অপরাধ কি? হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছি, আমরা কি চুরি করছিলাম? কারণ মাথা বাড়ি দিছিলাম? তখন আমাদেরকে জেলে কেন নিল? কি সমস্যা, দুঃখ? তখন মনকে বুঝাই আমাদের আকাবিরিনদের সুন্নত আদায় হয়েছে। আমাদের বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তো তাকে পিটাইয়া রক্তাক্ত করে ফেলছে, গায়ের জামাগুলির মধ্যে রক্ত খসে খসে পড়ছে। শুধু একটা মাসালা, কোরআন মখলুক না গায়ের মখলুক, এই নিয়ে তখনকার সময় বাদশাহ জালেম ছিল। সেই জালেম এত বড় আলমকে, এত বড় আল্লাহর ওলিকে, আল্লাহ বুজুর্গকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, তোমরা আহমদ ইবনে হাম্বল তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাগিরিদ, বলতেছে আহমদ ইবনে হাম্বলের রক্ত মাখা জামাটা আমার কাছে পাঠাও, আমার মনে চায় আহমদ ইবনে হাম্বলের জামাটা ধুয়ে আমি পানি খাই। তার রক্ত মাখা শরীর, যেটার মধ্যে শুধু আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত ঝরাইছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কত নির্যাতন করলো জেলখানায়, কি অপরাধ? শুধু একমাত্র দ্বীনের জন্য, আল্লাহর জন্য। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। ईमानदार तो আমরা অনেকে আছি, নামাজি অনেকে আছি, তেলাওয়াতওয়ালা অনেকে আছি, বহু মানুষ আছি, কিন্তু দিল ভাঙাওয়ালা মানুষ কয়জন আছে? দিল ভাঙাওয়ালা কয়জন আছে? এই জন্য তিনি বলেন যে আমরা, এটা কেমন ইশক হলো, যে ইশকের কারণে আল্লাহর মহব্বতে আমার কষ্ট আসছে, আমান্না সাল্লাম, এটার মধ্যে কোনো শেখায়ত নেই। আমার এই কষ্ট সহ্য করা হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বাবা? আমাদের এই বসা, এই খেরকুটা বসা কার জন্য? এইটাই দিলের মধ্যে আসতে হবে, এটা আসা দরকার। আমার কষ্ট, আমার সফর, আমার সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কেন আমার রাসূল এই কথা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা বহুত বড় মাসালা, জটিল মাসালা। মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, ওয়াজ করাইতেছি, ভালো কাজ করতেছি, এটা দেখতে হবে যে আমি কতটুকু আমার মাওলার জন্য, এটা আল্লাহর জন্য হলো কিনা, রেজায়ে মাওলা হলো কিনা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া হলো, কোনো দাম নেই। কোনো দাম আছে বাবা? কোনো দাম নেই। এই যে খেরকুটে বসে আছেন, এই কষ্ট করে বসাটা কখন মাওলা এটার মধ্যে সওয়াব পরাত্তব করবে? যখন দিলটা আমার তৈরি হবে, মাওলা আমার এই বসা তোমার জন্য, কারোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, কাউকে বেজার করার জন্য না।